না হলে কিন্তু আমাদের আজকের দিনে স্কুল যেতে পারেনি, যন্ত্রণা আমাদের বুকে আছে। 24 ঘন্টা আগেই সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে প্রায় 26,000 জনের। এদের মধ্যে পশ্চিম মেদিনীপুরের প্রায় 1,500 জন। শুক্রবার দুপুরে মেদিনীপুর জেলা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালেন চাকরিহারা শিক্ষকরা। এবার হবে ধ্বংসাত্মক আন্দোলন, মৃত্যুকে ভয় পাই না, দাবি চাকরিহারা শিক্ষকদের। শিক্ষকদের চাকরি হারানোর পেছনে দায়ী রাজ্য সরকার, দাবি চাকরিহারাদের। মেদিনীপুর কালেক্টরেট অফিসের সামনে পথ অবরোধে করেন চাকরিহারা শিক্ষকরা। রাস্তার মাঝখানে শুয়ে পড়েন সর্বহারারা। যদি তাদেরকে সসম্মানের সঙ্গে চাকরি ফেরত না দেওয়া হয় তাহলে তারা পরবর্তীতে পরিবার নিয়ে আন্দোলনে নামবেন। এদিন এমনই রাজ্য সরকারকে করা আন্দোলনের হুমকি দেয় চাকরিহারা শিক্ষকরা। আমাদেরকে তো পরিস্থিতি বাধ্য করেছে, কেউ তো রাস্তায় থাকার কথা না, আমাদের থাকার কথা ছিল স্কুলে। আমরা বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের তো পড়ানোর সময়, এই টাইমটা তো স্কুলে থাকার সময়। এখন আবার স্কুলে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা চলছে প্রত্যেকটি স্কুলে। সবচেয়ে লজ্জার বিষয়, কালকে আমরা বিদ্যালয় থেকে কাঁদতে কাঁদতে বেরিয়েছি ছাত্রছাত্রীদের সামনে থেকে, তখন অলরেডি পরীক্ষা শুরু হয়ে গেছে। আমাদের কাছে খবরটা পৌঁছায়নি, মর্মান্তিক খবর। গাল ভরা কথা শুনতে চাই না। আমরা যোগ্যতা মেধার ভিত্তিতে আমরা শিক্ষকতার মতো মহান প্রফেশনে এসেছিলাম, ছাত্রছাত্রীদেরকে পড়ানোর মতো গুরুদায়িত্ব কাঁধে নিয়েছিলাম। তো আমাদেরকে ওই জায়গায় আমার মাথা উঁচু করে ফিরে দেওয়া। আর কতটা লজ্জায় মুখ ঢাকবে এই বাংলা, একটু বলতে পারেন? যে কোনো উৎকোচ উপঢৌকন তো আমরা দেইনি, কোনো নেতা মন্ত্রী শান্তির কাছে যাইনি, কোনো দালালের খোঁজ করিনি, আমরা বইয়ের খোঁজ করেছিলাম। আমরা যে যার সাবজেক্ট সে পড়ে সে মেধার প্রমাণ দিয়ে সে চাকরি করেছে। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের এখন পথে নামতে হয়েছে। এরপরে আমরা পরিবার নিয়ে পথে নামবো। পরিবার তো পথে নেমে গেছে অলরেডি। আমরা কি খাওয়াবো? আমার বাড়িতে 4 বছরের শিশু আছে, তার মুখে কাল থেকে কি খাওয়া তুলে দেবো? তার কীভাবে আমরা এডুকেশান দেবো? আমরা দেখুন, আমরা একটা স্বশাসিত সংস্থার মধ্য দিয়ে পরীক্ষা দিয়েছিলাম। তাহলে সেই স্বশাসিত সংস্থা স্ট্যাচুটরি বডি, তারা তাদের কাজ করেছে কি করেনি? রাজ্যের প্রশাসনিক প্রধান কাজ করেছেন কি করেননি? রাজ্যের সুপ্রিম কোর্ট কি পেয়েছেন কি পাননি? আমরা সেসব বলছি না, কিন্তু আমাদের একটা কথা হচ্ছে, দুর্নীতি যে করেছে তাকে ধরাও, তার মাথাকে ধরাও, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু যারা দুর্নীতি করলো না তাদেরকে টাকা ফেরতের কথাও বললো না, তাহলে প্রকারান্তরে একটা পরস্পর বিরোধী কথা হয়ে যাচ্ছে যে আমাদেরকে টাকা ফেরতের কথা বলেনি। তো তাহলে আমাদেরকে বাগ কমিটি রিপোর্ট থেকে শুরু করে সিবিআই থেকে শুরু করে দেশের সর্বোচ্চ ইনভেস্টিগেটিং এজেন্সি, তাহলে সর্বোচ্চ ইনভেস্টিগেটিং এজেন্সি দিয়ে একবারের জন্য প্রমাণ করা গেল না, তাহলে তো বলতে হয় যে সিবিআই কোনো যোগ্যতা নেই। আমরা যোগ্যতা আছে, আমাদেরকে স্কুল থেকে কেড়ে না হলো, অথচ কারোর কোনো দোষী হলো না, কারোর কোনো শাস্তি হলো না। ব্যুরো রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।